নিলামে বিক্রি না হওয়া স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলা ৭৪টি গাড়ি অবশেষে কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। উন্মুক্ত নিলামে বিক্রি হচ্ছে এসব কাটা গাড়ির টুকরো। এ বিষয়ে জানতে কাস্টমস অকশন সেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৭৪টি গাড়ি স্ক্র্যাপ করা হয়েছে। গত বছরই একদিন পর্যন্ত নিলামের জন্য অপেক্ষা করা হচ্ছিল, আজকে সেই কাঙ্ক্ষিত নিলাম। এবং এই যে স্ক্র্যাপগুলো দেখতে হচ্ছে আসলে স্ক্র্যাপটা সেগুলো ছিল গাড়ি, এবং সেগুলো আজকে বিক্রি হবে উন্মুক্ত নিলামের মাধ্যমে। সেই বিষয়ে আমরা একটা কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন। আমরা তার কাছে জানতে চাইবো আসলে আজকে নিলাম প্রক্রিয়াটা কি হবে। আজকের যে গাড়িগুলো নিলাম, যে স্ক্র্যাপগুলি গাড়ি ছিল, নিলাম প্রক্রিয়াটা কি হবে আজকে? আজকে আমাদের এইগুলো আমরা এনবিআর থেকে অর্ডার নিয়ে আসছি। এটা প্রকাশ্য নিলামের মাধ্যমে যাবে এবং এইখানে শুধুমাত্র যারা প্রকৃত ব্যবহারকারী এবং যাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে এবং আইআরসি হোল্ডার তারাই এটাতে অংশগ্রহণ করতে পারবে, যেন এই স্ক্র্যাপগুলো স্ক্র্যাপ হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু এই যে লাখ লাখ টাকা ৭৪টা গাড়ি কেন স্ক্র্যাপ করতে হলো, কেন কাটতে হলো? এটা অনেক আগে থেকে এটার প্রসিডিউর চলছে, হয়তো কোনো কারণে এটা নিলামে উঠছে বাট বিক্রি হয় নাই। পরবর্তীতে আমরা যখন বিআরটিএ প্রতিনিধি সহ এগুলো ইনভেন্টরি করি, তখন বিআরটিএর প্রতিনিধি তারা আমাদের জানিয়েছে যে এটা ব্যবহার উপযোগিতা নাই, মানে তারা রাস্তায় এটা চলাচল করতে পারবে না, তার প্রেক্ষিতে এটা ধ্বংস করা হয়েছে। আপনারা তো দর নির্ধারণ করে দিয়েছেন, এবং আসলে দরটা কত এবং কারাই এই নিলামে অংশ নেবেন? আমাদের স্ক্র্যাপের যেই ভ্যালুতে আমাদের অ্যাসেসমেন্ট হয় তার সাথে ডিউটি ট্যাক্স যোগ করে আমাদের পার টনের ভ্যালু ৫৩,০০০ টাকার মতো। তো এইটাই আমাদের পার টনের হিসাব, এবং এটা নিলাম হবেও টন হিসাবে। যখন পার টন বিড হবে, যাওয়ার সময় যারা এটা নিয়ে যাবে তখন ওজন করে টাকা জমা দিয়ে তারপর তারা মালটা নিয়ে যাবে। এবং শুধুমাত্র যারা স্ক্র্যাপের প্রকৃত ব্যবহারকারী, যেমন রিরোলিং মিল জাতীয় যারা আছে, তারাই এইখানে অংশগ্রহণ করতে পারবে, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে এবং যারা আইআরসি হোল্ডার। তারপরে একটা ব্যতিক্রমী হলো রাস্তায় চলা গাড়ি এখন আপনারা কেজি দরে বিক্রি করছেন। এটা একটা বাংলাদেশের একটা ব্যতিক্রম ঘটনা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা আসলে আমরা যদি গাড়ি হিসাবে বিক্রি করতে পারতাম হয়তো রাজস্ব আরও বেশি আসতো, বাট বিভিন্ন জটিলতার কারণে এইগুলা গাড়ি হিসাবে বিক্রি করা সম্ভব হয় নাই। এই জন্য পরবর্তীতে এগুলো স্ক্র্যাপ করে এখন স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে যত রেভিনিউ এখান থেকে আর্ন করা যায়। তার মানে আমরা যেটা বলছিলাম যে নিলামে বিক্রি না হওয়া গাড়িগুলো কেজি দরে ভাঙ্গারি হিসেবে বিক্রি হচ্ছে, তাহলে আজকে আপনারা সেই গাড়িকে মূল্যবান গাড়িগুলিকে ভাঙ্গারি হিসেবে বিক্রি করতে যাচ্ছেন। এই গাড়িটা আসলে আসছে অনেক দিন আগে, তো যখন গাড়িগুলা রাস্তায় চলাচল উপযোগিতা থাকে না, তখন আসলে আমাদের এইভাবে বিক্রি করা বাদে বা এইভাবে নিষ্পত্তি করা বাদে আর কোনো উপায় থাকে না। আপনারা দেখছেন যে অনেক দিন যাবত এই জায়গাটা অকুপাই হয়ে আছে, এখানে আর কোনো মালামালও আমরা রাখতে পারছি না, কারণ অনেক মালামাল বাইরে আছে যেগুলো হয়তো এইটা পরিষ্কার হলে আমরা এখানে এনে রাখতে পারবো। এটা পরিষ্কার করার জন্য আমাদের নৌ পরিবহন উপদেষ্টা স্যারেরও একটা তাগাদা আছে, যেন আমরা দ্রুত এটা পরিষ্কার করে ফেলি বা এটা নিলামের মাধ্যমে বিক্রি করে জায়গাটা খালি করি। বন্দর কর্তৃপক্ষ থেকে আমাদের উপর তাগাদা দিয়েছে এটার জন্য, এই জন্য আমরা দ্রুততার সাথে এনবিআর থেকে মতামত এনে তারপর এটা নিলামে তোলার ব্যবস্থা করেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টম হাউস নিলাম শাখা সহকারী কমিশনার সাকিব হোসেনের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন এই মূল্যবান গাড়ি ছিল, এগুলো একসময় গাড়ি ছিল, কিন্তু এগুলো এখন ভাঙ্গারি হিসেবে বিক্রি হবে এবং কেজি দর অত টন হিসেবে আজকে টন নির্ধারণ করা হয়েছে ৫৩,০০০ টাকা। তো বলা চলে কিছুক্ষণের মধ্যে সেই নিলাম প্রক্রিয়াটি শুরু হবে, এবং সেই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ চট্টগ্রাম কাস্টম হাউস দর ধরা হয়েছে ৫৩,০০০ টাকা। অর্থাৎ ৭৪টি গাড়ি, যে গাড়িগুলো রাস্তায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে নিলামে বিক্রি করা যায়নি, এবং সেগুলো গত বছরে কেটে স্ক্র্যাপ করা হয়েছে। আর আজকে সে স্ক্র্যাপগুলো ভাঙ্গারি হিসেবে, আমরা যে গাড়িকে বলতেছি ভাঙ্গারি, কারণ এগুলি কিন্তু একটা গাড়ি ছিল, এগুলো কাটা হয়েছে গত বছর, এবং সেগুলো আজকে নিলামে বিক্রি হবে। তবে নিলামে যারা কিনবে তারা হচ্ছেন মূলত রিরোলিং প্রতিষ্ঠানগুলি তারা অগ্রাধিকার দিচ্ছেন, এবং নিলামে সবাই অংশ নিতে পারবেন। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই নিলাম প্রক্রিয়া। তো আমরা বলছিলাম, কথা বলছি চট্টগ্রাম কাস্টম হাউসে ৭৪টা গাড়ি যে স্ক্র্যাপ হিসেবে কাটা হয়েছে, সেগুলো আজকে ভাঙ্গারি হিসেবে বিক্রি হচ্ছে, তার সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রামে।